কেউ বলতে পারে যে, "আচ্ছা শায়েখ শুনেন, আমি বেদাতের মজলিসে যাই অসুবিধা নেই। যেটা বেদাত ওইটা নিমু না, যেটা সুন্নত এটা নিমু। তাদের মধ্যে তো ভালো, ভালো অনেক জিনিস আছে। ভালোগুলা নিমু, খারাপগুলা নিমু না। আমি তাদের মজলিসে উঠা বসা করলে অসুবিধা কি?" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় নিষেধ করেছেন। কোন বেদাতির মজলিসে উঠা বসা করা যাবে না। তাদের মজলিসে বসাই যাবে না। কারণ কি? কারণ হলো আপনি বেদাতের মধ্যে এমন, এমন গুণ দেখতে পাইবেন, যেই গুণগুলো দেখে আপনি প্রভাবিত হয়ে যাবেন। যেমন কবর পূজারী, ধরেন কবর পূজারী, কবর পূজা করে, কবরের ইবাদত করে। কিন্তু সেই লোক তাহাজ্জুদও পড়ে। আপনি কবেন যে মিয়া কবর পূজা করলে কি হইছে? সে তো তাহাজ্জুদ গুজার। তার লম্বা পাগড়ি, তার লম্বা জুব্বা, তার লম্বা দাড়ি, তারপরে সে মানুষের খাওয়ায়, মানুষের উপকার করে, কত ভালো, ভালো কাজ। এগুলা চোখে দেখো না, খালি হে কবরে সাজদা করে, এটা চোখে পড়ে। মুশরিকদেরও ভালো, ভালো অনেক কাজ আছে। কাফেরদেরও, ধরেন বর্তমান দুনিয়াতে দেখবেন ওই যে যারা কাফেরের দেশে থাকে, এদের কাছে বসলে আপনি শুনবেন যে বাংলাদেশ এটা কি? এটা তো দেশের আওতায় পড়ে না। সেই জাপানের মানুষ এইরকম, সেই ইউরোপের মানুষ এইরকম, আমেরিকার মানুষ এরকম, কানাডার মানুষ, মানে কাফের মুশরিকের আপনি গুণাগুণ শুনতে শুনতে মনে হবে যে তারা এত ভালো, এত সত্যবাদী, কোনোদিন মিথ্যা বলে না, মানুষের ঠকায় না, মানুষের ইয়া করে না। তাহলে কত ভালো, ভালো গুণ আছে না কাফের? বেদাতিরও এরকম ভালো, ভালো অনেক গুণ আছে। এখন আপনি বেদাতির মজলিসে যখন উঠা বসা করবেন, বেদাতির সাথে উঠা বসা করবেন, তখন কি হবে? আস্তে, 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 আস্তে ওই বেদাতির সব জিনিস আপনার মধ্যে ভালো লাগবে। আপনি ওই মধুর ভিতর দিয়ে বিষও গিলে ফেলবেন। বেদাতের বেদাতও আবার আপনি গিলা শুরু করে দিবেন। বলবেন যে না, এই লোকে যা করে এটা ভুল হইতে পারে না। এত ভালো মানুষ, এই লোকে করে, তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। এজন্য বেদাতের মজলিসে কখনো বসা যাবে না। সুন্নত মানতে হইলে বেদাতের মজলিস থেকে 100 গজ দূরে থাকতে হবে। দেখতেও যাওয়া যাবে না যে আমি দেখে আসি যে এরা কি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, দাজ্জাল যদি তোমার বাড়ির পাশ দিয়েও যায়, তো উৎসুক হয়ে দেখতে যাইও না যে দাজ্জালের একটু দেখে আসি দাজ্জাল কিরকম। কারণ দাজ্জালকে দেখতে গেলে ওই দাজ্জালের ফিতনা তোমাকেও গ্রাস করতে পারে। এজন্য বেদাতের মজলিসে যদি বলেন যে বেদাতিরা কি কয় একটু শুনে আসি, এটা সবার জন্য যাওয়া জায়েজ নেই।